কনভারসেশন অপশন ছিল না? ঠিক ওই অপশনটাই এখানে বলা হয়েছে মাল্টি ফরম্যাট অ্যাপস, অর্থাৎ সেম কথা। ঠিক আছে, আমরা এইগুলো যেভাবে আছে সেভাবেই রাখবো, কোনো ধরনের কাটাকাটি করার দরকার নেই। মাল্টি ফরম্যাট অ্যাপস যা আছে তাই রাখবো। ঠিক আছে, এখানে আমার প্রথম অপশনটা আছে মাল্টি ফরম্যাট অ্যাপস। আমরা যখন ফেসবুকে বিজ্ঞাপন রান করছি, আমার একটা অপশন ছিল মাল্টিপল কনভারসেশন, একটা ম্যাক্সিমাম কনভারসেশন একটা অপশন ছিল না? ঠিক সেই অপশনটাই হচ্ছে এখানে মাল্টি ফরম্যাট অ্যাপস। ঠিক আছে, তো আমরা এটা কোনো চেঞ্জ করবো না, এটা এই অবস্থায় আমরা লিখব। তারপর অপশন হচ্ছে ঠিক আছে, আমার একটু করার দরকার নাই, জাস্ট তাই থাকবে। ঠিক আছে, কেন জাস্ট তাই থাকবে এটা বলতে অনেক সময় লাগে। তারপর হচ্ছে সরাসরি চলে যাবো বাজেট অ্যান্ড ডেটস, অর্থাৎ আমাদের ফেসবুকে অপশন আছে বাজেট অ্যান্ড শিডিউলিং, আর এখানে আছে বাজেট অ্যান্ড ডেটস। একই ফেসবুকে অপশন ছিল বাজেট অ্যান্ড শিডিউলিং, আর এখানে আছে বাজেট অ্যান্ড ডেটস। এখন ক্যাম্পেইন টোটাল তাই আছে না? অর্থাৎ আমি ক্যাম্পেইনের টোটাল বাজেট কত, আর হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। প্রতিদিনও আমি বাজেট দিতে পারবো, টোটাল বাজেটও ধরে দিতে পারবো। সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি ডেইলি বাজেট থেকে আমি ডেইলি করবো, বাজেট দিলাম আমি কত ডলার? $2 $20 টাকা। ঠিক আছে, $2 দিয়েও আমি একটা কোনো সমস্যা নাই। এখন প্রতিদিন যদি $2 খরচ হয়, আমাকে একটা ইউনিট দিতে হবে না? কতদিন পর্যন্ত আমার একটা চলবে, সেটা নির্ভর করার জন্য আমাকে ইউনিট সেল দিতে হবে, অর্থাৎ এই দিয়ে আমাকে দিতে হবে। বাজেট দিলাম, এখন কবে শেষ হবে তার একটা ডেট আমাকে দিতে হবে। এখানে এক্সট্রা ডেট দেওয়া হলো 18 তারিখ 2025। আমি চাইলে এটা সময় শুরু করতে পারি। ধরেন আমার একটা হচ্ছে 18 তারিখ 20 তারিখ থেকে আমার একটা শুরু হয়, 5 তারিখ থেকে 20 তারিখ। এখন দিয়ে কবে শেষ হবে অবশ্যই আমার দিতে হবে না? ধরেন আমি এটা 5 দিনের জন্য চালাবো, 5 দিন 5 দিন, তাহলে ইন্ডিয়ান কয়দিন হবে? 20, 1, 2, 3, 4, 25 তারিখ, তাই না? দিলাম ইন্ডিয়ান দেশটা বের দিলাম, দেওয়ার পর নিচে আসলে চলে গেলাম। ঠিক আছে, নেগোয়া আসি নেগোয়া, অর্থাৎ আপনি ইউটিউবের সাথে সাথে আর কোথায় এই বিজ্ঞাপনটা শো করাইতে চান, এটা একটা কি ইউটিউবের সাথে সাথে ইউটিউবের যে পার্টনারগুলো আছে তাদের সাথেও কি অ্যাপগুলো দেখাইতে চান? তো একটা অপশন ইউটিউব, আর একটা আছে গুগল টিভি। এখন অ্যান্ড্রয়েড ছিল এর আগে, এখন চলে আসছে গুগল টিভি। গুগল টিভিতেও আমাদের বিজ্ঞাপনগুলো দেখানো যাবে। তো আমি কী করবো, যেহেতু আমার ইউটিউবে সাবস্ক্রাইবার দরকার হবে, ভিউজ দরকার হবে, আমার এই গুগল টিভি দরকার নাই, তো আমার ইউটিউবটাই সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, তারপর সেম লোকেশন, কোথায় আপনি আপনার ভিউ নেবেন, কোথা থেকে আপনি সাবস্ক্রাইবার নেবেন। ঠিক আছে, এখন লোকেশনটা ইউটিউবের ক্ষেত্রে একটু বিষয় আলোচনা করা দরকার, যেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ অর্থাৎ এশিয়ার যে দেশগুলো আছে এগুলোতে গিয়ে অ্যাড চালাবেন, তখন কিন্তু আপনার লো বাজেটে কাজ করবে, অর্থাৎ $2 কাজ করবে, ভালো মানের কাজ করবে। তারপর হচ্ছে আফ্রিকায় জিম্বাবুয়ে, নাইজেরিয়া, উগান্ডা, এগুলোতে চালান, খুব কম পয়সায় এরা করে দেবে, কারণ আমাদের মানুষগুলোর দাম কম।
বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলোতে যখন আমরা বিজ্ঞাপন পাবো আমাদের ওগুলো দাম কম, এগুলো $2 হবে। কিন্তু এই সেম অ্যাপটা যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, কানাডা এগুলোতে চালান আপনার $2 হবে না। ঠিক আছে? ধরেন আমি আমার একটা বিজ্ঞাপন বাংলাদেশে চালাম, চাইলে আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে? একটু তার দেখানো কিছু না। এখান থেকে অল কান্ট্রিজ এটা বিশ্বে যদি আপনি চালাইতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ? হ্যাঁ, যেমন যেমন এশিয়ান কান্ট্রিদের জন্য হচ্ছে বাজেট কম দিলেও হয়, তদ্রুপ গোটা বিশ্বে যদি অ্যাড চালাতে চান সেক্ষেত্রেও বাজেট কম দিলেও হয়। কিন্তু স্পেসিফিক কান্ট্রি যখন আপনি দিবেন এটা অ্যানাদার লোকেশন, অর্থাৎ কোনো নির্দিষ্ট করে যখন আপনি আপনার দেশকে পাঠাবেন। ঠিক আছে? বাংলাদেশ যদি আমি সিলেক্ট করি তাহলে আমার কম বাজেট দিতে হবে, আর পুরো পৃথিবীতে চালাই তাহলে আমরা কম বাজেটেও কাজ করি। কিন্তু যখনই আমি এন্টায়ার কান্ট্রি দেবো, এন্টায়ার অ্যানাদার লোকেশন, তখন কী হবে আমার বাজেটে কাজ হবে না। বাংলাদেশে আমি চালাবো আমার বাংলাদেশ, অর্থাৎ এটা সবচেয়ে বাজেট কম। যদি আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছেন, ঠিক আছে, তো ধরেন আমি 3 দিনের মধ্যে আমার একটা চ্যানেল সাবস্ক্রাইব করবো, আপনি যদি 2 দিন 3 দিনে অ্যাড করেন আপনার সব সাবস্ক্রাইব যাবে, অর্থাৎ 3 দিনের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি এখানে লোকেশন বাংলাদেশ, তারপর একটা অপশন আছে মানুষ না, ইউটিউব তো একটা রোগ। তো আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ধরেন আপনি কী করেন শর্টস ভিডিও আপলোড করেন, তাই না? তো ইউটিউবকে বলে দিতে হবে, অন্য একটা শর্টস ভিডিওর লিঙ্ক এনে বলে দিতে হবে আমাকে এই টাইপের ভিডিও আমার চ্যানেলে আছে। ঠিক আছে? এই টাইপের ভিডিও আমি দিচ্ছি, এই টাইপের ভিডিওগুলোর কাছে আমার বিজ্ঞাপনটা চালিয়ে যাবে। এখন আমরা কী করবো, অ্যাড তৈরি করবো। এখানে হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে? মাল্টিপল অ্যাড আমার দরকার নাই, আমাদের সিঙ্গেল অ্যাড আমরা চালাবো। তারপর কি আছে, অডিয়েন্স কি থাকে, বয়স থাকে, মহিলা পুরুষ সেটা থাকে, তাই না? এই অডিয়েন্স দিয়ে আমরা অডিয়েন্সের একটা নাম দিতে পারেন, এটা আপনি পরবর্তীতে সেভ করে রাখতে পারেন। এই সেভ করা অপশনটা দিয়ে আবার চালিয়ে দিতে পারেন। ডেমোগ্রাফিক্সে আপনারা যাই জেন্ডার, বয়স এগুলোই থাকে, এগুলো নিয়ে তো বলার কিছু নাই, তাই না? সবাই আমার লেখা দেখবে, বয়সটা একটু কনসিডার করা উচিত, কারণ তারপরে অত টিভি দেখে না, ঠিক আছে? যাওয়ার পর অডিশনাল এগুলো আমার কাছে ডাজেন্ট ম্যাটার। আমি কী করবো, তাদের ইনকাম কত আছে সেটা দেখার বিষয় নয়, আমার ভিডিওগুলো দেখতেই হবে, তাই না? আমার এডিশনাল অপশন এটার দরকার। তারপর কি আছে, ডাটা, গভর্নমেন্ট, এই ডিটেলস, ডেমোগ্রাফিক্স, ডিটেল টার্গেটিং। আমার দুটো ছিল ডিটেল টার্গেটিং, আর এখানে আসছে হচ্ছে কি ডিটেল
ডেমোগ্রাফিক্স, অর্থাৎ এই রিলেটেড ভিডিওগুলো কারা কারা পছন্দ করবে সেগুলো একটা লিস্ট আমি বলে দেবো। চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই। এই যেখানে সার্চ করে আমি বললাম যে এই টাইপের লোক আমার এই ভিডিওগুলো দেখবে। এই টাইপের লোক আমি যে লোকগুলা রাস্তায় যে কোথায় আমি দিলাম এগুলো চাইলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। তারপর এখানে চলে যাবো আমি, এখানে আর আমি কোনো কাজ নাই, এদিকে আমি আমার কোনো কাজ নাই। একদম চলে আসবো ক্রিয়েট ইউর ভিডিও অ্যাপ। এখন যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সাবস্ক্রাইবার নেব এবং কী নেব, এর জন্য আমার যে কোনো একটা ভিডিও আমার ওই চ্যানেলে থাকে, সেই ভিডিওটা লিঙ্ক আপনি বসাই দেবেন। ওটা আমি দিতে চাই কিনা এইটা আমার চ্যানেলের একটা ভিডিও। এই চ্যানেলটা কী করবো, ভিডিও দেবো এবং সাবস্ক্রাইবার নেবো। শুধু আমি এটাকে দেখাচ্ছি, পরবর্তীতে আরও দেখাবো। তো আমাকে কী করতে হবে, এই ভিডিওটা লিঙ্কটা থাকে